জায়গার মধ্যে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, তোমরা বলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন বান্দা তোমরা বলো, আয় আল্লাহ আমার জীবন, আয় আল্লাহ আমার মরণ, আমার কুরবানি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ আপনার জন্য। আল্লাহ আমার জিন্দেগি সব কিছু আপনার জন্য। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ঠিক, কিন্তু বান্দা তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরকের গুনাহ, আল্লাহর সাথে যদি কাউকে শিরিক করা হয় সেই গুনাহ আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ বললেন বান্দা আমি সব গুনাহ ক্ষমা করব, কিন্তু আমার সাথে শিরিক যদি করো এটা আমি ক্ষমা করব না। এই আয়াতে কারিমার মধ্যে সূরা ইসরার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বান্দা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। বান্দা আমি তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি কি, আল্লাহ বলছেন শুধু একজনের ইবাদত করবে, আমার ইবাদত। কিন্তু বান্দা আমার ইবাদত করার পরে তোমাদেরকে আরো একটা দায়িত্ব দিচ্ছি। মূল আলোচনায় যাচ্ছি। বান্দা আমার ইবাদত করবে কেন? আল্লাহ কেন আপনার ইবাদত করব? বলে কারণ হচ্ছে আমি আল্লাহ তোমার রব, আমি আল্লাহ তোমার সৃষ্টিকারী, আমি আল্লাহ তোমার খালেক, আমি আল্লাহ তোমার প্রভু, এই জন্য তুমি আমার ইবাদত করবে। কিন্তু বান্দা শুনো, তোমাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ আসমান থেকে তোমাদেরকে সরাসরি দুনিয়াতে পাঠাই নাই। আমি তোমাকে সৃষ্টি করার পরে দুনিয়াতে সরাসরি তোমাকে প্রেরণ করি নাই, তোমাকে আমি আল্লাহ একটা মাধ্যমে প্রেরণ করেছি, তোমাকে একটা মিডিয়ার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছি। সৃষ্টি আমি করছি ঠিক, কিন্তু আমি আল্লাহ এটার একটা প্রসেস করেছি। এই প্রসেসটা হচ্ছে তুমি তোমার মায়ের গর্ভ থেকে সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে সেখান থেকে আস্তে আস্তে পরিবর্তন হতে পরিবর্তন হয়, সেখান থেকে তোমাকে একটা মানুষে রূপান্তরিত করলাম। আমি আল্লাহ কত সুন্দর অবয়ব দিয়ে তোমাকে সৃষ্টি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অতএব আমি আল্লাহ যদিও তোমার রব, কিন্তু যে মাধ্যমটা দিয়ে তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি সেই মাধ্যমটা হচ্ছে তোমার মা বাবা। আমি তোমার খালেক, সৃষ্টি করেছি আমি ঠিক, কিন্তু আমি সরাসরি আসমান থেকে তোমারে পাঠাই না, আমি তোমাকে তোমার মা বাবার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছি। অতএব সর্বপ্রথম আমার ইবাদত করবা, আমার শুকরিয়া আদায় করবা, আমার কৃতজ্ঞতা পোষণ করবা। আমার কৃতজ্ঞতার পরে, আমার ইবাদতের পরে তোমাদের উপরে যেই হক সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার বন্ধুরা। মা বাবা আমাদের খালেক না, কিন্তু আল্লাহ বলে মা বাবা ছাড়া আবার তুমি দুনিয়াতে আসতে পারতে না। আমি আল্লাহ খালেক, কিন্তু আমি তো আসমান থেকে তোমার সরাসরি নাজিল করি না, একটা মাধ্যমে তোমাকে আমি প্রসেসের মাধ্যমে মা বাবার মাধ্যমে প্রেরণ করেছি। বান্দা তাদের অন্তরে আমি এত মহব্বত তোমার প্রতি পয়দা করে দিয়েছি, সমস্ত পৃথিবী একদিকে, মা বাবা সন্তানের জন্য তাদের টান আরেকদিকে। নিজের জীবন দিতে মা বাবা দ্বিতীয়বার চিন্তা করে না। এই ছেলেগুলার একটু কথা ডিস্টার্ব যেন না করে, একটু থামায় দেন, একটু বুঝবেন আমার বন্ধুরা। তো বলছেন মা বাবার হৃদয়ের মধ্যে আমি এত মহাব্বত তৈরি করে দিয়েছি, আমি যে তারা একজন সন্তানের জন্য বাবা মা নিজের জীবন যেতেও রাজি, জীবন কোরবানি দিতে রাজি, সন্তানের ক্ষতি হোক এটা বাবা মা কখনো চায়? তো আল্লাহ বলছেন বান্দা তারা তো তোমার রব না, তারা তোমার খালেক না, তারা তোমার সৃষ্টি করে না। কি করেছে? সামান্য কিছুদিন, নির্দিষ্ট কিছুদিন তোমাকে লালন পালন করেছে। এই লালন পালন করার কারণে তাদের অন্তরের মধ্যে
কি একটা মোহাব্বত সন্তানের প্রতি তৈরি হয়ে গেল। সন্তান যত অপরাধী করুক, মাকে যদি মা বলে ডাক দেয়, বাবাকে যদি বাবা বলে ডাক দেয়, মায়ের মনটা গলে যায়, বাবার মনটা গলে যায়, তাদেরকে ক্ষমা করে দেয়। তো আল্লাহ বলছেন, বান্দা মা বাবার তোমার খালেক না, তারপরও তুমি শত অপরাধ করার পরও তুমি যখন মা বাবা বলে ডাক দাও, তাদের মনটা গলে যায়, তোমাকে ক্ষমা করে দেয়। আমি আল্লাহ আমার রহমতের দয়ার 100 ভাগের 1 ভাগের সামান্য একটু দয়া তাদের অন্তরে দিয়েছি। এই যদি হয় তাদের অবস্থা, আমি আল্লাহ তো তোমাদের খালেক। অতএব তুমি যত বড় গুনাহ করো না কেন, যত বড় অন্যায় অপরাধ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর যদি আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যত বড় গুনাহই করো না কেন, আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তুমি ডাক দিতে দেরি, তোমার ডাকে জবাব দিতে আমি আল্লাহ দেরি করি না। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, আল্লাহ ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, কোন আবেদ বান্দা যদি আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ গো আপনি তার ডাকে কিভাবে জবাব দেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, মূসা রে, আমার কোন বান্দা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, সাথে সাথে আমি বলি বান্দা বলো, ও বান্দা কি বলবা বলো, আমি সাথে সাথে জবাব দেয়। এই জন্য আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিব। এইবার মূসা কালিমুল্লাহ আবার আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ একজন আবেদ ইবাদতকারী, একজন প্রিয় বান্দা যদি একবার আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, আপনি সাথে সাথে তার ডাকে জবাব দেন একবার। কিন্তু আল্লাহ যে গুনাহগার, যে গুনাহ করে, যে অনেক অনেক অন্যায় অপরাধ করে, আয় আল্লাহ যে গুনাহ করতে করতে নফসটাকে কালো বানিয়ে ফেলেছে, যে গুনাহ করতে করতে নিজেকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে, আল্লাহ যে আপনার আবেদ, তার কথায় আপনি সাড়া দেন। কিন্তু গুনাহগার যদি আল্লাহ বলে ডাক দেয়, আপনি তার জবাব কেমন করে দিবেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা রে মূসা শুনে রাখ, আমার কোন আবেদ যদি আমি আল্লাহর একবার ডাক দেয়, আমি আল্লাহ একবার জবাব দেই। কিন্তু শোনো শোনো, আমার কোন গুনাহগার বান্দা যদি আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাকে দেয়, আমি আল্লাহর সাথে সাথে তার 3 বার তার ডাকে সাড়া দেই। অতএব আল্লাহর মনে এত দয়া, তাহলে মা বাবার মনে যদি এত দয়া থাকে সন্তানের প্রতি, আল্লাহর ওই বান্দার প্রতি দয়া কম না বেশি? বলেন না, কম না বেশি? তো আল্লাহ বলছেন, বান্দারে অনেক যত্ন সহকারে তোমাকে তোমার মা বড় করেছে, তোমার বাবা বড় করেছে, আমি আল্লাহ তোমার খালেক। কিন্তু তোমার মা তোমার বাবা তোমাকে লালন পালন করেছে, তাদের মাধ্যমে দুনিয়াতে এসেছ। অতএব আমি আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা তোমার বাবার সাথে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বান্দা তুমি একটা সময় ছোট ছিলা, তোমার মা বাবা তোমাকে অনেক যত্ন করে লালন পালন করেছে। ছোট যখন ছিলা, আকাশে চাঁদ উঠেছে, তুমি বারবার জিজ্ঞাসা করো, বাবা এটা কি? বাবা এটা চাঁদ। আবারও জিজ্ঞাসা, আব্বু এটা কি? কয়টা চাঁদ। আবারও জিজ্ঞাসা, বাবা এটা কি? বলেন, বাবা কি কখনো রাগ করে? বাবা বিরক্ত হয় না, বাবার কাছে ভালোই লাগে। বাবা সুন্দর করে করে সন্তানটাকে আরো বলো, বাবা বাবা জানো এটা কি, বাবা জানো ওটা কি। বাবা সুন্দর বাচ্চাদের মতোই আচরণ করে। তো আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তারা যখন একটা সময় বার্ধক্যের মধ্যে পৌঁছে যাবে, তাদের একজন অথবা দুজন, তখনও তারা ওই বাচ্চা সন্তানের মতো হয়ে যায়। মানুষের দুটা সময়, একটা হচ্ছে শিশুকাল আর একটা হচ্ছে বার্ধক্যকাল। দুইটা সময় মানুষের জ্ঞান লোপ পেয়ে যায়, তাদের স্মৃতিশক্তি কমে যায়। অনেক সময় তারা একটা কথা বারবার জিজ্ঞাসা করে, বুঝে না, শ্রবণ শক্তি কম, চোখটা হারে, বৃদ্ধ মানুষ চোখে ভালো করে দেখে না, বারবার জিজ্ঞাসা এটা কে রে, তো আব্দুর রহিম এনে না, তো কানও শুনে না, চোখে নিজের সন্তান চোখে দেখে না ভালো করে, আবার জিজ্ঞাসা এটা কেউ দাঁড়ায় আছেন, নিজের ছেলেরে জিজ্ঞাসা করছে কেউ দাঁড়ায় আছেন,
ছেলে একবার দুইবার তিনবার এই মেয়ে খাটার করেন তো বাবা এতে কথা কনকা যেমন আমরা জানার দরকার আছে নি। খুব রাগ হয়ে যায় বাবার সাথে, বারবার জিজ্ঞাসা করছে, সে এটা সহ্য করতে পারে না। তো আল্লাহ জানে যে বান্দা এমন করবে, বিরক্ত হবে। আল্লাহ বলছেন খবরদার খবরদার, তারা যখন এই বার্ধক্য অবস্থায় যাবে তোমরা কখনো তাদের সাথে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের সাথে খারাপভাবে তাদের সাথে ব্যবহার করবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকওয়া ফালা তাকুল্লাহুমা, তাদের সাথে এমন উফ ফিউ, আল্লাহ বলছেন উফ উফ শব্দটা ব্যবহার করবে না। কি করবা? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে ধমক দিবে না, তাদের সাথে চোখ কান দিয়ে কথা বলবা না। কিভাবে কথা বলবা? আল্লাহ বলছেন তাদের সাথে সম্মান দিয়ে, আদব দিয়ে কথা বলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন, আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, এই নামাজ পড়ার, গোলামি করার আমাদেরকে আদেশ দিয়েছেন কে? একটু জোরে বলতে হবে, আদেশ দিয়েছেন কে? তো আল্লাহ আমাদেরকে নামাজের আদেশ দিয়েছে, নামাজ পড়ি। আল্লাহ আমাদেরকে রোজার আদেশ দিয়েছেন, রোজা রাখি। আল্লাহ আমাদেরকে গোলামি করা, হক হালাল বেঁচে চলার তৌফিক দিয়েছেন, হক হালাল বেঁচে চলি। কিন্তু আল্লাহর আদেশ তো শুধু নামাজ পড়া না, আল্লাহর আদেশ তো শুধুমাত্র হক হালাল বেঁচে চলে না। আল্লাহর আদেশ তো এইটাও যে বাবা মার সাথে ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানের সহিত, আদবের সহিত কথা বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। তো বাবা মার সাথে যদি খারাপ ব্যবহার করে, বাবা মার সাথে যদি অসৎ আচরণ করে, এবার বাবা মার সাথে খারাপ ব্যবহার করে এবার যায় আল্লাহর দরবারে যায় সেজদায় পড়ে থাকলো, নামাজ পড়লো, বলেন এই নামাজ কি কোনো কাজে আসবে? বলেন এই নামাজ কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। প্রথম কথা হচ্ছে কারণ কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞশীল নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞশীল নয়। এবং আল্লাহর নবী বলছেন রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, যে পিতামাতার সন্তুষ্টই আল্লাহর সন্তুষ্টি। এবং পিতামাতা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, সে যদি মক্কা মদিনার ইমামও হয়, বুঝেন, তার প্রতি বাবা মা কোনো সন্তুষ্ট না, তার কোনো আচার আচরণে বাবা মা তার প্রতি খুশি না, সে যদি নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলে, সে যদি মক্কা মদিনার ইমামও হয়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে। আপনারা হযরতে ওয়াইস আল করণীর নাম শুনেছেন? কথা কয় না। ওয়াইস করণীর নাম শুনছেন? হায় হায়, নবীর কত বড় আশেক সেই ওয়াইস করণী, যিনি নবীর জামানার একজন ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। নবীর জামানার একজন ব্যক্তি ছিলেন, কিন্তু ওয়াইস করণী নবীর এত বড় আশেক হওয়া সত্ত্বেও ওয়াইস করণী নবীর সরাসরি নবীর সাথে যায় সাক্ষাৎ করতে পারে নাই। অনেকবার চেয়েছিল ওয়াইস করণী নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। আমার নবী স্বপ্নে এসে বলেছেন, ওয়াইস করণী রে, তুমি তোমার বৃদ্ধ মাকে একা একা ঘরে রেখে এসে আমার নবীর সাথে সাক্ষাৎ করার আসার দরকার নাই, বরং তুমি যখন চাইবা আমি নবী তোমাকে স্বপ্ন যুগে এসে দিদার দিয়ে যাব। কারণ মার মনে যদি একটু কষ্ট পেয়ে যায়, তোমার জিন্দেগি শেষ। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী বলো দেখি তোমার ঘরের মধ্যে, তোমার বাড়ির মধ্যে কে আছে? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে আমার বৃদ্ধ মা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে, আর কেউ নাই। নবী, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবী তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই। ও সাহাবী, যাও বাড়িতে গিয়ে মা বাবার খেদমত করো, মায়ের খেদমত করো। তুমি যদি তোমার মায়ের খেদমত করো, তোমার আমল নামায় আমার আল্লাহ তোমাকে জিহাদ করার সওয়াব দান করে দিবে। বলে মায়ের দরবারে যাও, মায়ের কাছে যাও। মায়ের কাছে গিয়ে যদি তুমি মায়ের খেদমত করো, এটাই সবচেয়ে বড় জিহাদ। মায়ের মনে কষ্ট দিয়ে তুমি জিহাদের ময়দানে যায় পড়ে থাকলে এটা কোনো কাজে আসবে না। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী আসলেন। সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন,
আইয়ুল আমালি আহাব্বা ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই আল্লাহর দরবারে সবচাইতে পছন্দের প্রিয় আমল কি? পছন্দের প্রিয় আমল কি নবী আপনার কাছে জানতে চাই আল্লাহ কোন আমলটা, কোন কাজটা খুব বেশি ভালোবাসে? আল্লাহ নবী জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে পছন্দের আমল হচ্ছে সময় মতো ওয়াক্ত মতো সালাত আদায় করা। বলেন সুবহানাল্লাহ। সালাতটা যথাসময়ে আদায় করা। পড়বো আর কি, একটু পরে পড়ি, আর সময় তো এখনো আছে, আর একটু পরে পড়ি। আপনি হয়তো চিন্তা করতেছেন আচ্ছা হাতের কাজটা এই না জামাত হয়েছে, এখনো তো সময় আছে, ওয়াক্ত তো অনেক বেল আছে, আরো পরে পড়ি। এটা পছন্দ না, কারণ আর একটু পরে যে আপনি নামাজটা পড়তে পারবেন, ওই সময়টা যে পাবেন, বলেন এটার কি কোনো গ্যারান্টি আছে? কথা বলে না, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই জন্য ওয়াক্ত হয়েছে, নবী বলেন আসসালাতু ফি ওয়াক্তি আলা ওয়াক্তিহা, যখনই সময় হবে তখনই সালাতটা আদায় করে ফেলা, এটা আমার আল্লাহর কাছে খুব পছন্দের। এবারও সাহাবী প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ কুলতু সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ এটার পরে আর কি আল্লাহর কাছে পছন্দের জিনিস আছে যেটা আল্লাহ খুব বেশি ভালোবাসে? এইবার আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলছেন বিরুল ওয়ালিদাইন, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর কাছে খুব বেশি পছন্দ হচ্ছে মা বাবার সাথে অত্যন্ত চমৎকার ব্যবহার করা, মা বাবার সাথে ভালো আচরণ করা। বলেন সুবহানাল্লাহ। এবারও সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কি, আর কি আছে এরকম যেটা আল্লাহর কাছে খুব পছন্দ? আল্লাহর নবী জবাব দিলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাছে আরো বেশি পছন্দ হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহর রাস্তায় জিহাদ করা এটাও আল্লাহর কাছে খুব বেশি পছন্দ। তবে মা বাবার মনে কষ্ট দিয়ে জিহাদ করলো সে জিহাদ কাজে আসবে না। আমার বন্ধুরা, আমার বাবারা, আরেক হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর নবী রাহমাতুল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে মিম্বারের মধ্যে উঠলেন খুতবা দেওয়ার জন্য। নবী প্রথম মিম্বারের মধ্যে পা রাখলেন, রাখার পরে বলতেছে আমিন। আবার দ্বিতীয় মিম্বারের মধ্যে পা রাখলেন, নবী বলতেছেন আমিন। তৃতীয় মিম্বারের মধ্যে পা রাখলেন, নবী বলতেছেন আমিন। নামাজ শেষ হলো, খুতবা শেষ হলো। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো কিছুই জানলাম না, কিছুই দেখলাম না গো নবী, আপনি কি বুঝলেন, কেন আপনি কি শুনে আমিন আমিন বললেন? আমার নবী জবাব দিলেন সাহাবায়ে কেরাম নিশ্চয়ই আমি যেটা শুনি, আমি যেটা দেখি তোমরা সেটা শুনো, আমি যেটা জানি তোমরা সেটা জানো। ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুনলেন, কি দেখলেন? আল্লাহর নবী জবাব দিলেন সাহাবী শুনো, আমি যখন মিম্বারের মধ্যে পা রাখলাম জিবরাইল আমিন আমার কানে কানে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতের রমজান মাস পাইল, কিন্তু রমজান মাস পাওয়ার পরে নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমিন। বলে দ্বিতীয় নাম্বার সিঁড়ির মধ্যে পা রাখার পরে কি বললেন? বলে 2 নাম্বার সিঁড়ির মধ্যে পা যখন রাখলাম আল্লাহর নবী বলেন সাহাবী আমাকে জিবরাইল আমিন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা যেই সন্তানেরা মা বাবাকে বুঝবেন আহাদুহুমা আও কিলাহুমা একজনকে অথবা দুইজনকে দুনিয়ার জমিনে জিন্দা অবস্থায় পাইল, যেই সন্তানেরা বৃদ্ধ অবস্থায় মা বাবাকে দুনিয়াতে পাইল কিন্তু মা বাবার খেদমত করে জান্নাতে যাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়। নবী জানায় দিলেন আমিন। কেমন কথা যে মা বাবার জিন্দা অবস্থায় দুনিয়াতে পাইলো কিন্তু জান্নাত কামায় নিতে পারলো না, তার মতো পোড়া কপাল, তার মতো বদনসিব আর কেউ হতে পারে না ইয়া রাসূলুল্লাহ, সে যেন ধ্বংস হয়। নবী জানায় দিলেন আমিন। কারণ মা বাবা যদি দুনিয়াতে থাকে এই মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়া খুব কঠিন। কারণ আপনি জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ছেন, আপনি জান্নাতে যাওয়ার জন্য রোজা রাখছেন, আপনি জান্নাতে যাওয়ার জন্য হজ করছেন, আপনি জান্নাতে যাওয়ার জন্য মক্কা মদিনা যায় পড়ে আছেন। আমার নবী জানায় দিলেন গোলাম জান্নাত কোথায়?
জান্নাত মসজিদে? না না না, জান্নাত মসজিদের ভিতরে না। জান্নাত কোথায়? মক্কায়। জান্নাত মদিনায়? শোনো শোনো, জান্নাতের ঠিকানা দিয়ে দিচ্ছি। যেই জান্নাতের জন্য নামাজ পড়ছো, যেই জান্নাতের জন্য এত জিকির ফিকির এত কিছু করছো, সেই জান্নাত কোথায়? আমার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সেই জান্নাতটা হচ্ছে তোমার মায়ের কদমের নিচে। সুবহানাল্লাহ। অতএব জান্নাত পাওয়ার জন্য যাও মায়ের কাছে, মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, তাদেরকে রাজি খুশি করাও। তাদেরকে যদি রাজি খুশি করাইতে পারো, তাদের দোয়ায় তুমি যত বড় গুনাহগার হও না কেন, তোমাকে আমার আল্লাহ মায়ের দোয়ায় তোমাকে ওলি আল্লাহ বানায় দিবেন। আবার তুমি যদি মা বাবার শানে বেয়াদবি করো, মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তুমি যত বড় মোল্লা মুন্সি, তুমি মক্কা মদিনার ইমাম, এমনকি তুমি যদি সাহাবীও হও। একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আলকামা। নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তার কালেমা শরীফ বের হচ্ছে না মুখ দিয়ে, সে কালেমা পড়তে পারতেছে না, অত্যন্ত মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। আল্লাহ নবী রাহমাতুল আলামিন বললেন, সাহাবায়ে কেরাম চলো তাকে দেখতে যাই। সাহাবীদেরকে নিয়ে আলকামার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন হযরত আলকামা অত্যন্ত মৃত্যুর যন্ত্রণায় চটপট করছে, মুখ দিয়ে কালেমা শরীফ বের হচ্ছে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তার আলকামার দুনিয়াতে জিন্দা অবস্থায় কেউ আছে নাকি? লোকেরা বলল, তার একজন বৃদ্ধ মা আছে, মাকে খবর দাও। মা আসলেন, এ মা, আপনার কাছে জানতে চাই আপনার সন্তান আলকামা কেমন সন্তান ছিল, বলো বলো। মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা অনেক ভালো ছিল, কখনো নামাজ জামাত ছাড়ে নাই, কখনো কারো ক্ষতি করে নাই, কখনো পরের হক খায় নাই, কখনো অন্যায় কাজে জড়িত হয় নাই। আমার সন্তান অত্যন্ত ভালো ছিল। আমার নবী জানতে চাইলেন, মা, আমি ওটা জানতে চাই না, বরং আমি জানতে চাই তোমার সাথে তোমার সন্তানের সম্পর্ক কেমন ছিল, তোমার সাথে তোমার সন্তানের সুসম্পর্ক ছিল কিনা, তুমি তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট ছিলে কিনা। এইবার ওই আলকামার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি কি বলবো, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছেন আর কান্না করছেন আর বলছেন, হুজুর, আমার স্বামী আলকামাকে ছোট রেখে ইন্তেকাল করলেন। আমি এই আমার সন্তানের দিকে তাকাইয়া কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হই না, সন্তানটার দিকে তাকাইয়া তা কখনো ঘরে সংসার করি নাই, তাকে লালন পালন করে বড় করেছি, বড় স্বপ্ন দেখেছি আমার সন্তানটাকে নিয়ে। আমার সন্তানটা অনেক ভালো ছিল, কখনো আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করে নাই। কিন্তু হুজুর, আমার সন্তানটাকে যখন বিবাহ করাইলাম, একটা সুন্দরী নারী যখন তার ঘরে আনে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই সুন্দরী নারীর কথা শোনার পরে, ওই সুন্দরী বউ পাওয়ার পরে আমার আলকামা আর আগের মতো নাই। আমার আলকামা পরিবর্তন হইয়া গেছে। আমি মায়ের সাথে অনেক খারাপ আচরণ করেছি, আমি মারে চিনে না, বউ নিয়া, শাশুড়ি নিয়া, আত্মীয় স্বজন নিয়া আনন্দ উৎসব করে, আমি মারে চিনে না। এমন সন্তান আমাদের সমাজও আছে না নাই? বিয়ের আগে বালা, কিন্তু যেই মাত্র বিবাহ করে এইবার মাথার মধ্যে বউ ঢুকায় দেয়। কি ঢুকায় দেয়? আলাদা হয়ে যাও, এত বড় সংসার দরকার নাই, বাসা বাড়িতে থাকবো, ঢাকা প্লট বাড়িতে থাকবো, ওই মুন্সিগঞ্জ উপজেলায় গিয়ে থাকবো। বাবা মা ভাই বোনদের কাছ থেকে আলাদা করার চেষ্টা করে, আছে না নাই? এবং ছেলেগুলো নিজের মারে মা বলে ডাকে না, কখনো বাবাকে বাবা বলে ডাকে না, কিন্তু শ্বশুর শাশুড়ি আব্বু আম্মু ছাড়া কথা কয়। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার আগে ভালো ছিল, কিন্তু যেই মাত্র বিবাহ করে ফেললেন আমার আর চিনে না। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে অনেক কষ্ট পেয়েছি, আমার সন্তানকে আমি ক্ষমা করব না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মা, আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন তাহলে অত্যন্ত কঠিন আযাব হবে তার জন্য, আপনি তাকে ক্ষমা করে দিন। কয়, না না না, যেই সন্তান মাকে ভুলে যায়, যেই সন্তান বউরে পায়া মারে ভুলে যায়, এই সন্তান আমার দরকার নাই, তার যা ইচ্ছা তা হোক, আমার এই সন্তান লাগবে না। মা বাবা অনেক সময় রাগ করে এমন কথা বলে না, কিন্তু বলেন না বাবা, মা বাবার মনে যতই, বাপ মায় যতই কক এই সন্তান দরকার নাই, এরম না ফোলার আমার দরকার নাই, কিন্তু ওই ছেলেটা যদি কখনো যায় মায়ের পায়ে ধরে, বলেন মা বাবার মনে কি আর কোনো দুঃখ থাকে? যতই বলক না কেন, আপনার বাবা বললে এই ছেলেরা আমার দরকার নাই, বাজারে দিয়ে বাবায় যাইতেছে, হঠাৎ করে দেখলো তার যেই ছেলে বলছে আমার দরকার নাই, ওই ছেলেরে লোকেরা ধরে মারতেছে, বলেন বাবা কি এটা মেনে নিতে পারবে?
বাবা বলছে আমার তুই মরলে যা ইচ্ছা তা করতে ধরতাম না, কিন্তু যখন দেখলো অন্য লোকেরা ছেলেরা মারতেছে, বাবা কিন্তু ঠিকই যায় আগে নিজের পিঠটা বিছাইয়া দিব, আমার ছেলেরে মারস কেন, আগে আমার মার তারপর আমার ছেলের আঘাত করো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন মা তাকে ক্ষমা করে দাও। আলকামার মা বলছে না ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করব না। এই দিক দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা সাহাবায়ে কেরাম শুনো শুনো, যেহেতু মা ক্ষমা করতেছে না, তার মনটা নরম করার জন্য একটা পদ্ধতি গ্রহণ করতে হবে। কি পদ্ধতি? বলে লাকড়ি আনো, কেরোসিন তেল আনো। যেই সন্তান মায়ের সাথে এমন আচরণ করলো, এমন ব্যবহার করলো, ওই সন্তানরে আমি দুনিয়াতে পড়ায় মারবো। আল্লাহ নবী কি করলেন? লাকড়ির ব্যবস্থা করলেন। বলে তাকে নিয়ে আসো, তার মাকে নিয়ে আসো, তার মায়ের সামনে তাকে পোড়াবো। যেই মাত্র মা দেখলেন সন্তানকে লাকড়ির মধ্যে আগুনে জ্বালায়া দিবে, এইবার আলকামার মা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি করতে চাচ্ছেন? বলে আপনার সন্তান এত বড় বেয়াদবি করছে আপনার সাথে, আপনার কথা শুনে আপনার অবাধ্য হয়েছে, আমি তাকে লাকড়িতে পোড়াবো। কয় কি বলেন? কেন কেন? কয় লাকড়ি পোড়ানো এটা তো সাধারণ আগুন, আপনি যদি তাকে ক্ষমা না করেন কিছুক্ষণ পরেই তো কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন তো, জাহান্নামের শাস্তি অনেক কঠিন। এইবার আলকামার মা ডাক দিয়ে বলেন হুজুর আপনাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, যেই সন্তান আমার সাথে বেয়াদবি করতে পারে, আমার সাথে অপরাধ করতে পারে, কিন্তু আমি মা তো তাকে গর্ভে ধারণ করেছি, আমি মাকে তো, মা তাকে অনেক কষ্ট করে জন্ম দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাক্ষী রেখে বললাম, আমি আমার এই সন্তানটাকে চিরতরে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করে দিলাম। এইবার সাহাবায়ে কেরাম দৌড়ে খবর নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ আলকামা সে তো কালেমা পড়েছে এবং সে কালেমা শরীফ পড়ে সে ইন্তেকাল করেছে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে এবং মুফাসসিরিনে কেরাম বলছেন যে পৃথিবীতে মানুষ যদি কোনো অন্যায় করে, বাবা আপনারা আমার কথা শুনতেছেন তো, আমি তাড়াহুড়া করছি, হুজুর চলে আসবে কিছুক্ষণের মধ্যে, আমার টাইম খুব কম, এই জন্য আমি মূল কথাগুলাই বলছি। মনে রাখবেন আপনি যত অন্যায় অপরাধ করেন এগুলোর বিচার হবে আপনার ইন্তেকালের পরে। কারণ অন্যান্য বনি ইসরাইলের সময় তারা যদি কোনো অন্যায় অপরাধ করত দুনিয়াতে তাদের শাস্তি হয়ে যাইত, কিন্তু এই আখিরি জামানার উম্মতদের সকল ধরনের শাস্তি আল্লাহ ইন্তেকালের পরে দিবে। আগ পর্যন্ত তাদেরকে অবকাশ দিবে। কিসের? তাদেরকে অবকাশ দিবে তারা যদি তওবা করে, হয়তো বা তারা এখন বুঝতেছে না, হয়তো একটা সময় বুঝবে, তওবা করলে তাদের পিছনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, তাদেরকে আল্লাহ শাস্তি দিবে না। কিন্তু দুইটা গুনাহ, দুইটা অপরাধ, যেই দুইটা অপরাধ যদি কেউ করে তার দুনিয়াতে থাকতেই তার শাস্তি শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। বলেন কয়টা অপরাধ? দুইটা। বলেন কয়টা? দুইটা অপরাধ। মনে রাখবেন এই এতটুকু ওয়াজ যদি নিয়ে বাড়িতে যাইতে পারেন জাস্ট এনাফ। দুইটা অপরাধ, যেই দুইটা অপরাধের শাস্তি আল্লাহ আখিরাত তো দিবেনই, দুনিয়া থেকে দেওয়া শুরু করে দিবেন। সেই দুইটা অপরাধ কি? এক নাম্বার অপরাধ হচ্ছে কেউ যদি আল্লাহর প্যারা হাবিবের সাথে বেয়াদবি করে, আল্লাহর নবীর সাথে যদি কেউ গুস্তাখি করে, বেয়াদবি করে, আল্লাহ বলছেন তার শাস্তি তো আখিরাতে আছেই, আমি দুনিয়াতে থাকতেই শুরু করে দিব। আল্লাহ ঘোষণা করে দিলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যারা আল্লাহ এবং তার হাবিবকে কষ্ট দিবে, বেয়াদবি করবে, তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। দুনিয়াতেই তাদের শাস্তি শুরু হয়ে যাবে। সে যত কিছু যত বড়ই হোক না কেন, নবীর শানে বেয়াদবি করছে, তার শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে, আখিরাতে তো আছেই। আর একটা হচ্ছে পিতা মাতার সাথে বেয়াদবি। মা বাবার সাথে যদি বেয়াদবি করে, সে যেই হোক না কেন, দুনিয়াতে আল্লাহ তার নমুনা, তাকে কিছু হলো শাস্তি দিয়ে তারপর আখিরাতে শাস্তি শুরু করবেন। এই জন্য শায়ের বলেছেন মাতা পিতাকে কোনোদিন মনে কষ্ট দিও না, কষ্ট দিলে তোমার সন্তান তোমাকেও ছাড়বে না, কারণ তুমিও পিতা হবে, তুমিও মাতা হবে, মনে রাখিও ডর আল্লাহ আল্লাহ জিকির কর, প্রিয় রাসূলের পথ ধর। বুঝতে পারবে কে কি রকম, বুঝতে পারবে কে কি রকম, কে কে গেছে তোমার আপনজন, আল্লাহ আল্লাহ জিকির কর। অতএব
আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন আরেক জায়গায় বলছেন রহিমা আনফু, রহিমা আনফু, রহিমা আনফু, 3 বার বলছেন তার নাক ধূলিসাৎ হোক, তার নাক ধূলিসাৎ হোক, অর্থাৎ সে ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে আপনি এভাবে বদদুয়া দিচ্ছেন? বলে, যেই সন্তান দুনিয়াতে বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পাইছে কিন্তু বাবা মার একটু দোয়া কামায় নিতে পারলো না, খেদমত করে, এই সন্তানের বদনসিব, সে যেন ধ্বংস হয়। এতে কি বুঝলেন? আপনার বাবা মা বেঁচে আছে, আপনি মনে করবেন আপনার জান্নাত নিশ্চিত করার এখনো সুযোগ আছে। আপনার বাবা মা মরে গেছে, অনেক বড় সুযোগ আপনি হারিয়ে ফেলেছেন। আপনার বাবা মা বেঁচে আছে, অনেক বড় সুযোগ আছে। আপনি হয়তো বুঝতেছেন চাকরিটা পায়া নেই, ব্যবসাটা ভালো হয় না, তারপরে বাবা মারে খাওয়াবো, তারপরে ভালো কিছু দিব, কিন্তু এটা কখনো আশায় থাকে না। বরং আপনার কাছে আপনি এখন 100 টাকার মালিক, 100 টাকা থেকে সর্বোচ্চ বাবা মার জন্য খরচ করেন। আপনার এই রিজিকের মধ্যে বরকত দিবে কে? বলেন না, বরকত দেওয়ার মালিক কে? আরে হাদিসের পাকের মধ্যে আসছে 3 বন্ধু একবার, দেখেন বাবা মার উসিলায় আল্লাহ যে বিপদ বালা মুসিবত দূর করে কিভাবে, হাদিস থেকে, সহিহ হাদিস থেকে নেন। 3 বন্ধু গেলেন ঘুরতে, পাহাড়ি অঞ্চলে যাওয়ার পরে হঠাৎ করে বৃষ্টি আসলো, ঝড় আসলো। 3 বন্ধু পাহাড়ের একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। কিসের মধ্যে? গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। নেওয়ার পরে বৃষ্টি যখন খুব বেশি আসলো, কিছুক্ষণ পরে একটা পাথর উপর থেকে ছুটে এসে ওই গুহার মুখের মধ্যে, গর্তের মুখের মধ্যে আটকা পড়ে গেছে। 3 বন্ধু গর্তের ভিতরে, গুহার ভিতরে। এবার 3 বন্ধু বিপদে পড়ে গেল। চিন্তা করলো, আল্লাহ, এই গর্ত থেকে তো বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ, এই গর্তের মধ্যে বুঝি আমাদের মৌত হবে, এখান থেকে বুঝি আর বের হতে পারবো না। এইবার 3 জনের মধ্যে একজন ডাক দিয়া বলে, ভাই তোমরা 3 জন, আমরা 3 জনে মিলে এমন কিছু ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইব, যেই উসিলাটা আমাদের মনে হবে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। বলেন সুবহানাল্লাহ। বলে, আল্লাহর কাছে দোয়া করো। একজন যুবক আল্লাহর দরবারে হাত তুললেন, মাবুদ, আয় আল্লাহ, আমি একটা মেয়েকে পছন্দ করতাম, আল্লাহ আপনি জানেন। আমি ওই মেয়েটাকে একটা কুপ্রস্তাব দিলাম, মেয়েটা রাজি হয় নাই, কিন্তু পরবর্তীতে ওই মেয়েটা অর্থের কিছু প্রয়োজন হয়েছিল। হওয়ার পর ওই যুবকের কাছে গেছে, যায় তার কাছে কিছু অর্থ চেয়েছে। ওই যুবক বলল, তোমাকে এই অর্থটা আমি দান করব, একটা শর্তে। কি শর্ত? বলে, তুমি যদি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও, তুমি যদি আমার সাথে জিনা করো, তবেই আমি তোমাকে এই অর্থ দিব। বলেন নাউজুবিল্লাহ। এই প্রস্তাব যখন দিলেন, ওই নারীটা একেবারে নিরুপায় হয়ে তার প্রস্তাবে রাজি হয়েছে। তাকে অর্থ দিলাম, একেবারে নিরিবিলি একটা জায়গার মধ্যে ওই মেয়েটা আর ওই যুবকটা গেল। যাওয়ার পরে যখন একেবারে জিনার চূড়ান্ত পর্যায়ে যাবে, জিনার কাজে লিপ্ত হবে, এমন সময় ওই মেয়েটা ডাক দেয়া বলেন, যুবক, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এ যুবক, তুমি নিরিবিলি জামার জায়গায় আমাকে নিয়ে এসেছো, দুনিয়ার কেউ দেখবে বলে, কিন্তু যুবক রে, তুমি যে আমার সাথে অপকর্ম করবা, দুনিয়ার কেউ যদি না দেখে, একজন তো সার্বক্ষণিক দেখে। আওয়াজ দিয়া বলেন না তিনি কে? বলেন না তিনি কে? বলে, যুবকরে, তুমি যতই গোপনে অন্যায় কাজ করো না কেন, আমার আল্লাহ তো দেখে। এই যুবকটা ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওই মেয়েটা যখন আমাকে বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সাথে সাথে সে কি করলেন? মেয়েটাকে ছেড়ে দিলেন, তাকে অর্থটাও দিয়ে দিলেন, দিয়ে বলছে, যাও যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমার সাথে আমি এই অপকর্ম করব না। এবার দ্বিতীয় যুবক বললেন, হাত তুললেন, তুলে বলছেন, আল্লাহ, আমার কোনো একজন বন্ধু কি করেছে, একজন কর্মচারী ছিল যার, সে আমার কাছে কিছু টাকা পাইতো, সে হঠাৎ করে চলে গেছে। যাওয়ার পরে তার টাকাটা আর দিতে পারে না। এখন টাকাটা কি করবে? সে কি করলো? কিছু বকরি কিনলো। অনেক বছর হয়ে গেল, হওয়ার পরে এইবার ওই যুবকটা, ওই তার কর্মচারীটা এসে বলছেন, ভাই, আপনার কাছে আমি কিছু টাকা পাইতাম, আমার টাকাটা কি দেওয়া যাবে? বলছে, আপনার টাকা না, এই যে বিশাল বড় গরু ছাগলের যে খামারটা আছে, এটা পুরাটাই আপনার। বলেন না সুবহানাল্লাহ। বলেন, এটা কিভাবে? আপনি যেই টাকাটা আমার কাছে পাইতেন,
ওই টাকাটা দিয়ে আমি একটা বকরি কিনেছি, ওই বকরি আরো বাছুর দিছে, দিয়ে অনেকগুলো বকরি হয়েছে, এগুলো থেকে আরো বাড়তে 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 এই সম্পদ হয়েছে। অতএব এটা সূচনা হয়েছে আপনার অর্থ দিয়ে, আপনি এটা পুরাটা নিয়ে যান। যুবক ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই কাজটা আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছি, আল্লাহ যদি এটা কবুল হয়ে থাকে আল্লাহর উসিলে আমাদেরকে মাফ করে দেন। এই পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেল। বলেন সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন।